সকাল বন্ধুরা, আজকে সকালটা আমি শুরু করেছি প্রায় 11টা থেকে। কারণ আজকে শরীরটা না একদম ভালো ছিল না, প্রচণ্ড জ্বর ছিল, যার কারণে সকালে কোনো কাজই আমার করা হয়নি। তো বর আমার এইদিকে হোটেল থেকে তরকারি এনে ভাত খেয়ে চলে গেছে দোকানে। একটু গরম জল খেয়ে নিচ্ছি, শরীরটা একদম ভালো লাগছে না, মাথাটা ধরে আছে, গলাটা এত পরিমাণে ব্যথা। আর এই দেখো, প্রেশার কুকারের মধ্যে অল্প ভাত রান্না করে দিয়েছিলাম ওকে, ও খেয়ে চলে গেছে। তো এখন এই বাসনগুলো ধুয়ে নিই, আর কালকেরও কিছু ছিল বাসন, সবগুলো এখন ধুয়ে নিচ্ছি। এখন শরীরটা একটু যেন ভালো লাগছে, মানে এতক্ষণ মাথা যন্ত্রণার জন্য আমি উঠতেই পারছিলাম না, এই পরিমাণে কষ্ট হচ্ছিল। তো যাই হোক, বাসন টাসন ধুয়ে নিই, তারপর আমি সোনাদের জন্য রান্না করতে হবে, আমার জন্য আর রান্না করব না। এই ও আর দুপুরে খাবে না, যেহেতু সেদ্ধ ভাত করে নিলেই হবে, তার জন্য আর কিচ্ছু করব না। একটু লিকার চা বানিয়ে নিচ্ছি, একটু আদা দিয়ে, বেশ আদা দিয়ে একটু চা খেয়ে নিই, গলাটা একটু আরাম পাওয়া যাবে। ছেলেদের জন্য জল গরম করে নিয়েছি, স্নান করাবো। আর বেলাও অনেকটা হয়ে গেছে, যেহেতু ওদেরকে স্নান করাতে হবে। তো ওদেরকে স্নান করিয়ে এখন কাপড়গুলো নিয়ে আসলাম, কাপড়গুলো বিছিয়ে রাখি, কাপড়গুলো ধুয়ে দিতে হবে। আর এই কাপড়গুলো ধুতে ধুতে আমার বিকেল হয়ে গিয়েছিলো। তো ঠাকুর বাসন নিয়ে আসলাম, আজকে সোমবার ঘরটর মুছে স্নান করে নিয়েছি, সোমবার আজকে, তো পুজো দিতে হবে। আর এইদিকে অনেক সুন্দর, খুব সুন্দর দুর্ব আছে, তো এখান থেকে দুর্ব নিয়ে নিচ্ছি। আর আজকে বন্ধুরা একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, মানে রেসিপি কি, মানে আমি একটা রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর বন্ধুরা, যারা যারা ভিডিওটা দেখছো, একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব। আবার বৃষ্টি আসছে, তো এতক্ষণ বৃষ্টি ছিল না, এই কিছুক্ষণ ধরেই ওয়েদারটা খারাপ করে রেখেছে। আর আজকে সকালে একটু রুদ্র দিয়েছে, তার জন্য কালকের কাপড় শুকিয়েছে। আর আজকের কাপড় কি যেন আমি স্নান করেছি, আর কাপড় ধোয়ার সময় পাইনি, সোনারা উঠে পড়েছে, এখন আর বাইরে যেতেই পারছি না। আর এই যে বৃষ্টির একটা ভাগ করে আছে না, ওরা ভয় পাচ্ছে, তো রেখে যেতে পারছি না। আর এইদিকে আজকে আলু সিদ্ধ ভাত করেছি, ও তো আর দুপুরে খাবে না, তো তার জন্য আলু সিদ্ধ ভাত করেছি। ভাত খাইনি এখনও, কটা বাজে, 4:30 বেজে যাচ্ছে, ভাত খাইনি। ওদের সোনাদের খাইয়ে দিয়েছি, ওদের জন্য ডাল বানিয়েছিলাম, অল্প করে বানিয়েছিলাম, সেদ্ধ করেছিলাম। কি? আচ্ছা, আমি দেবো। আর মাথা ব্যথা, জোরে কিচ্ছু ভালো লাগছে না। এই দেখো কিভাবে গুগু করছে, বলো তো, গুগু কেমনে করছে। এই দেখো, কালো হয়ে আছে পুরো। কালকে রাত্রেও খুব 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 তুফান হয়েছে। বন্ধুরা, এখন সন্ধ্যে 7টা বাজছে, আর এখন আমি রান্না করে চলে আসলাম। এঁচড় রান্না করবো, মানে কাঁঠাল, কাঁচা কাঁঠাল রান্না করব। তো এটাকেই আমি কেটে রেখেছিলাম বিকেলে, বৃষ্টি যখন কমেছিল তখন আমি কেটে রেখেছিলাম বাইরে বসে বসে। তো এইটাকে এখন আমি জল দিয়ে অল্প সেদ্ধ বসিয়ে দিলাম, আর এই কালো কড়াইয়ের মধ্যে দিয়েছি, কারণ সেদ্ধ হলে তো একটা কাঁঠাল থেকে একটা কষ হয়, তো তার জন্য। আর এইদিকে আমি হলুদ দিয়ে সেদ্ধ বসিয়েছি, আর সেদ্ধ হয়ে গেছে, কাঁঠাল নামিয়ে নিয়েছি। আর আমি একটু চিড়া ভাজা করেছি, চা। বন্ধুরা, ছেলেদের নিয়ে রান্না করে চলে আসলাম, ওদের না নিয়ে তো পারছিলাম না, যেহেতু বৃষ্টিও পড়ছে, আর বৃষ্টিটা কমছে আবার হচ্ছে, তো পড়ছে, তো তার জন্য ওদের নিয়েই আসলাম এই করে। আর না হলে ওই করে থাকছে না, ওরা কান্না করছে, ভয় পাচ্ছিল। তো এখন আমি আলুটাকে প্রথমে বেছে নেব, আর তার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, কড়াইটা গরম করে একটু হলুদ দিয়ে দিলাম। আর এবার আমি আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, আলুগুলোকে আমি ভাজা করে নেব, আর একটু লাল লাল করে ভাজা করে নামিয়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এই কাঁঠালগুলো আমি ভাজা করে নেব। তো এগুলোকে আমি সেদ্ধ দিয়ে রেখেছিলাম, তো এগুলোকে এখন আমি ভাজা করে তারপর তরকারিটা বসাবো।
আমি রান্না করছি আর আমার দুই সোনাদেরকে কোথায় বসিয়েছি। তো ওদেরকে এখানে না রাখলে আমি রান্না করতেই পারছি না, ওই বলে রেখে তো এখন রাত্রি হয়েছে যেহেতু মানে রান্না করতে দেবে না, তো তার জন্য এখানেই বসিয়েছি আর এই রান্না বসিয়েছি। এদিকে তো সব বাটা নিয়েছি, আদা রসুন বেটেছি, ধনে জিরে সব কিছু বাটাবাটি করে নিয়েছি। আর তো আগে থেকে সব কিছু রেডি করে রেখেছিলাম মানে যাতে আমার তাড়াতাড়ি করে সব কিছু করতে পারি, রান্নাটা করতে অসুবিধে না হয়, তো তার জন্য। আর কাঁঠাল রান্নাতে যেহেতু তেলটা বেশি লাগে, তো একটু তেল বেশি করে দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। আর তার মধ্যে দেবো আমি আস্ত জিরে। আর এইদিকে দেখো আমার ছেলেরা কি করছে, তো এখানে না বসালেও রান্না করতে পারছিলাম না, তো আস্ত জিরে আমি দিয়ে দিচ্ছি। তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, বেশ কিছু পেঁয়াজ কুচি নিয়েছি। আর এদিকে পেঁয়াজ বাটাও নিয়েছি আর কাঁচা লঙ্কা বাটাও নিয়েছি। আর আদা রসুন ধনে জিরে সব কিছু আমি হাতে বেটে নিয়েছি আজকে। আর যাতে একটু ভালো রান্নাটা হয়, হাতে বাটার রান্না কিন্তু টেস্ট আলাদা, তো তার জন্য সব কিছু বেটে নিয়েছি। এই দেখো সব মশলা দিয়ে দিচ্ছি, তারপর দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা। তো এখানে আছে আদা বাটা, ধনে বাটা, জিরে বাটা আর রসুন বাটা। এখন দিয়েছি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে, আর কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু লঙ্কা গুঁড়োটা একটু কম দিয়েছি, কারণ কাঁচা লঙ্কাটা বাটা একটু বেশি দিয়েছিলাম। তো সবগুলো মশলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, মশলা কষানোর কাছে তরকারির টেস্ট, তো তার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে আমার বড় ছেলে একটা মশলার কৌটোর উপর আরেকটা মশলার কৌটো রেখে ঘর বানাচ্ছে বড় করে, আর এখান থেকে সব মশলার কৌটো নিচে ফেলে দিচ্ছে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার কাঁঠালগুলো সব দিয়ে দিয়েছি। আর এবার না আমি কাঁঠালগুলোকে ভালো করে কষিয়ে নেব, সময় হাতে নিয়ে অনেকক্ষণ ধরে কষাবো, যত বেশি কষাবো ততই ভালো হবে। তো অল্প জল দিয়ে দিয়েছি, না হলে কড়াইয়ের মধ্যে লেগে যাবে। তো বেশ কিছুক্ষণ ধরে আমি কষাচ্ছি, আর এবার দেখো খুব সুন্দর হয়ে কষানো হচ্ছে। এখন আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাত আমার হয়ে গেছে। আমার তো সোনাদের ঘুম পেয়ে যাচ্ছে, ওদেরকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, তো তার জন্য ওদের 9টার সঙ্গে সঙ্গে ঘুম পেয়ে যায়। আর ওদের জন্য ডিম সিদ্ধ দিয়েছি, আর এইদিকে আলু কেটে রেখেছি সোনাদের জন্য রান্না করব বলে। তো এই দেখো আমার জল দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে, তারপর আমার তরকারিটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। কেমন লাগছে তোমাদের কমেন্টস করে জানিয়ে।